হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পরই আর কি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা তো অনেকেই জানো যে আমার পরীক্ষা চলছিল, তো সেই কারণেই আর কি তোমাদের সাথে কয়েকদিন ব্লগ শেয়ার করা হয়নি। তো আবারও চলে এসেছি দেখো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলেই আমার পাশে থাকবে। তো এখন ঘড়িতে বাজছে 6:30 মতো। তো হাজব্যান্ড ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আর আজকে বারটা ছিল সোমবার। তো ওরা ঘুম থেকে যেহেতু উঠে গেছে, ঘরটাও ফাঁকা, তাই ভাবলাম একবারে ঘরটা গুছিয়ে রেখে তারপরে আর কি নিচে যাব। তো আমার ঘরটা তো গোছাবোই, তাছাড়া উপরে যে সমস্ত কাজগুলো থাকে সবই কিন্তু গুছিয়ে নেব। তো কি বলতো, যেহেতু কালকে জার্নি হয়েছে, তো সেই জন্য জানো তো শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। একদমই কোনো কাজ করতেও ইচ্ছে করছিল না, আবার ভিডিও শ্যুট করতেও ভালো লাগছিল না। তবুও কিছু করার নেই, যেহেতু তোমাদের সাথে অনেক দিনের গ্যাপ হয়ে গেছে। তো সেই জন্যই আর কি তোমাদের কথা ভেবে একটা নতুন ভিডিও শ্যুট করলাম। আর কি বলতো, যেহেতু আমরা হাউসওয়াইফ, আমাদের তো একদম হাত পা কোলে নিয়ে বসে থাকা যায় না। হাজব্যান্ড রয়েছে, ছেলে রয়েছে, ফ্যামিলিতে আরও অনেকে রয়েছে। তো সবার কথা চিন্তা করে কাজকর্ম তো একটু করতেই হয়। তো রান্নাবান্নাও করতে হবে। তো ওই যে রান্না করতে যাওয়ার আগে ভাবলাম যে যেহেতু একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি, তো সেই জন্য ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই। আর এই কয়দিন জানো তো ঘরে হাত দেওয়ার একদমই সময় পাইনি, মানে ইচ্ছেও করেনি। আর মানে পরীক্ষা চললে একটা টেনশন থাকে। আর অন্যান্যবার কি হয় বলো তো, পরীক্ষাটা এই 1 সপ্তাহের মধ্যেই আমার কমপ্লিট হয়ে যায়। আর এইবার পুরো টানা 20-25 দিন ধরে আর কি পরীক্ষার ডেটটা ফেলেছে। তো সেই জন্য পরীক্ষাটা যতদিন শেষ না হচ্ছে ততদিন মাথার মধ্যে তো একটা টেনশন থাকেই। তো সেই জন্যই আর কি কোনো কিছুই মন দিয়ে করতে পারছি না। তো দেখো সকালে একটুখানি টিভি চালিয়ে নিলাম, আর হাজব্যান্ড আর ছেলে ওদিকে ফ্রেশ হয়ে ওরা পড়ার ঘরে বসে গেছে। তো ভলিউমটা একদম কম করেই রেখেছি, যেহেতু ওরা বাইরে পড়ছে, তো সেই জন্য আওয়াজটা যাতে ওদের কাছে না পৌঁছায়। আর কি বলতো, এই একা একা কাজ করতে বড্ড বোর লাগে। তো সেই জন্য যদি সাইডে একটু গান চলে, তাহলে ওই গান শুনতে শুনতে কাজ করার বেশ এনার্জি পাওয়া যায়। তো তারপরে ওই যে বললাম যে এই কদিন যে ঘর বাড়ি একেবারেই গোছাতে পারিনি। তো যদি শরীর ভালো লাগতো কালকে রাতে ফিরেই আর কি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারতাম। যেহেতু আমাদের ফিরতে ফিরতে ওই 7টা মতো বেজে যায়, তো তখন এতটাই টায়ার্ড থাকি যে এই কাজগুলো করতে একেবারেই ইচ্ছে করে না। তো কালকে রান্নাবান্নার দিকটা, তারপরে আমাদের টিফিন তৈরি করা, তারপরে তাছাড়াও নিচের ঘরে তো অনেক রকম কাজ থাকে। তো সেগুলো তো শাশুড়ি মাই করে নিয়েছেন। আর এদিকে সানডে করে আমার ছেলের হচ্ছে টিউশন থাকে, গান থাকে। তো সেগুলোকে ওকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়। তো সেগুলো আমার শ্বশুরমশাই করেছেন। তো সব মিলিয়ে আমি আর হাজব্যান্ড তো পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। তাছাড়া বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মায়ের অনেক কাজ ছিল, যেহেতু ছেলেকে আমরা রেখে গেছিলাম। তো সেই জন্য তাছাড়া তো রান্না খাওয়া এগুলো তো আছেই। তো তারপরে দেখো ওদিকে লিভিংটা গুছিয়ে চলে এলাম, আর হাজব্যান্ডকে আর ছেলেকে বললাম আমাদের বেডরুমে গিয়ে বসতে, যেহেতু এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি আর এখন এই ঘরটা পরিষ্কার করব, তাই ওদেরকে বললাম যে বই খাতাগুলো দরকার সেগুলো নিয়ে ওই ঘরে গিয়ে বসতে। তো এই দেখো বাকি বই খাতাগুলো এখন আমি গুছিয়ে রেখে দেবো, আর সেই সঙ্গে বিছানাটাও ঝাড় দিয়ে নেব। তো এই যে একটা দিন হচ্ছে সংসারের কাজকর্ম থেকে বিরত ছিলাম, তো তাই মনে হচ্ছে কতদিন আর কি সংসারের কাজকর্ম করিনি, বা ঘরগুলো কতদিন ধরে গোছানো হয়নি। তো আবারও এই যে কয়েকদিনের জন্য ফ্রি হয়ে গেছি, তো আবারও সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারবো। আর কি বলতো, সংসারের শুরু থেকেই এইভাবে গুছিয়ে কাজ করতে, পরিপাটি করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগতো। তো যেহেতু বিয়ের পর থেকে অনেক দিন ধরে এই পড়াশোনার মধ্যে রয়েছি, তাই চাইলেও কিন্তু এইভাবে গুছিয়ে কাজ করা হয় না। তো ওই যে যখনই ভাবি একটু মন দিয়ে সংসার করব, গুছিয়ে ব্লগ শেয়ার করব, তখনই দেখি কিছু না কিছু একটা সামনে এসে যায়। যেমন এই যে আমার পরীক্ষা অথবা অ্যাসাইনমেন্ট লেখা, আবার আমার পরীক্ষা শেষ হতে না হতেই ছেলের পরীক্ষা শুরু হয়ে যায়। তো সেই নিয়ে একটা মানসিক চাপ থেকেই যায়। তো সেই জন্য সব কিছু সামলে সংসারের কাজটা ঠিকঠাকভাবে করা হয় না। তবুও যেটুকু যা করি তোমরা অনেকেই ভীষণ পছন্দ করো, ভীষণ ভালোবাসো আমার কাজকর্মগুলোকে। তো তারপরে দেখো কয়েকটা জলের বোতল খালি ছিল, সেগুলোকেও এখন জল ভরে রেখে দেবো। তো কি বলতো, এই কাজগুলো পরে করলেও হতো, তো এখন যেহেতু আমার হাতে কিছুটা সময় রয়েছে, তাই ভাবছি যে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাব, যাতে করে রান্না করে এসে আমাকে খুব বেশি কিছু করতে না হয়। আর জানো তো, ওই যে বেলা বেড়ে গেলে এই সমস্ত কাজ করতেও ইচ্ছে করে না, তখন মনে হয় তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করি। আর যেহেতু কালকে জার্নি হয়েছে, তো সেই জন্যই আর কি শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তো তারপরে দেখো টেবিলটাও একটুখানি মুছে নিলাম। আর এই যে বাড়িতে না থাকলে যা হয়, ঘর বাড়ি সমস্ত কিছু অগোছালো।
যদিও আমি এগুলো করে রেখেছিলাম, কারণ ওই বেরোনোর সময় কোথায় যে কোনটা রেখেছি, কোথা থেকে কি নিয়েছি সেটা নিজেও জানি না। তো যেহেতু টিফিন ক্যারি করেছিলাম, তো সেই জন্য টিফিনটাও প্যাক করতে হয়েছে। তো এটা ওটা বের করেছি, জিনিসপত্র নড়াচড়া হয়েছে, তাই আর কি। আর অনেকগুলো জলও নিতে হয়েছিল। তো সব মিলিয়ে ঘরটা ভীষণ অগোছালো ছিল, তাই আর কি ঘরটাকে গুছিয়ে নিলাম। তো এই যে এখন ফ্রেশ হয়ে চলে এলাম, এখন যাব রান্নাবান্না করতে। তো তার আগে আমার একটা বড় কাজ রয়েছে, সেটা হলো জামা কাপড় পরিষ্কার করা। তো এই যে দুদিনের জামা কাপড় জমা হয়ে রয়েছে, আর এখন তো জানোই তোমরা সব জায়গায় বোধহয় এরকম বৃষ্টি হচ্ছে। তো এই যে 4-5 দিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে, তো জামা কাপড়গুলো জমিয়ে রাখি কেন বলো তো? যে বৃষ্টির মধ্যেও যদি জামা কাপড়গুলো কাচা হয় তবুও একটা ভ্যাপসা গন্ধ দেবে। তো সেই জন্যই আর কি জমিয়ে রেখেছিলাম। তো এই যে এত জামা কাপড় জমা হয়ে গেছে, বিশেষ করে আমার নাইটিগুলো সব বেরিয়ে গেছে। তো এখন যদি এগুলোকে কাচতে না দিই তাহলে কিন্তু আবার নতুন নাইটি বের করে আমাকে পরতে হবে। তো ওই জন্য ভাবছি যে আগে ভাগে জামা কাপড়গুলো কেচে দিই, তাহলে 2 দিন লাগুক 3 দিন লাগুক শুকিয়ে যাবে জামাগুলো। তো সেই জন্য দেখো এখন মেশিনটাকে লোড করে দেব, তারপরে যাব হচ্ছে রান্নাবান্না করতে। তো রান্না করে হাজব্যান্ডকে অফিসে পাঠাতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তারপরে নিজে খাওয়া দাওয়া করে এসেই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো তখন ওই 10টা মতো বাজবে। তো 10টার সময় জামা কাপড়গুলো যদি মেলে দিতে পারি তাহলে কিন্তু ওই ভালোভাবে শুকিয়ে যাবে, যদি না বৃষ্টিটা না হয়। তো তারপরে দেখো এখানে একটু লিকুইড ডিটারজেন্টটাও দিয়ে দিলাম। আর এই ডিটারজেন্টগুলো তো জানো তো শেষ হয়ে এসেছে। তো কিছু অর্ডারও করা হয়েছিল, সেই পার্সেলটাও কালকে দিয়ে গেছে। তো আমরা তো বাড়ি ছিলাম না, তো ওগুলো শাশুড়ি মাই রিসিভ করেছে। তো ওগুলো পরে এসে আনপ্যাক করব, আর তোমাদের সাথে শেয়ারও করব। তো তারপরে দেখো এখানে এই চালটা নিয়ে নিলাম, ভাতটা বসাতে হবে। তো এই যে আমার সঙ্গে সঙ্গে হাজবেন্ডেরও প্রচণ্ড জার্নি হয়ে যায়। তো আমি যে এই যে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে তো দুপুরবেলা একটু বিশ্রাম করতে পারবো। তো হাজবেন্ডকে আবারও সেই বেরোতে হবে অফিসে। অফিসে গিয়ে তো রেস্ট করার সময় হয় না, ওর কেন কারোরই রেস্ট করার সময় হয় না। তো আবার ও সেই রাতে ফিরবে, রাতে এসেও বিশ্রাম পাবে। আর কি বলতো, যেহেতু এমন জায়গায় পরীক্ষাটা পড়েছে, ট্রেনে যাওয়া আমার পক্ষে সম্ভবও না। আর ওই কি বলতো, রেগুলার ট্রেনে জার্নি করলে একটা অভ্যাস হয়ে যায়। আর যেহেতু 6 মাসে 9 মাসে একবার যেতে হয়, তার উপরে আবার অনেকটা দূর। তো সেই জন্য আমারও মানে শরীরটা খারাপ হয়ে যায়। তো হাজবেন্ডের যেহেতু ছুটি থাকে রবিবার করে, আর আমার পরীক্ষাগুলো রবিবার করেই পড়েছে, তো সেই জন্য হাজবেন্ডই আমাকে নিয়ে যাওয়া আসা করছে। তো তারপরে দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর ডালটা বসিয়ে দিলাম। আর আজকে সবজিটা রান্না হবে চাল কুমড়োর একটা তরকারি, আর একটা মাছের ঝোল হবে, এই আর কি। তো খুব বেশি আইটেম তোমরা তো দেখো রান্না করি না, আর যদিও কিছু টুকটাক করতে হয় পরে, তো সেগুলো শাশুড়ি মা করে থাকেন। তো এই যে কালকের কিছু তরকারি, বিশেষ করে চিকেনটা রয়ে গেছিলো, তো ছেলে তো ওটা ছাড়া খাবে না। তো ওগুলো বের করে রাখলাম, ওগুলো গরম করে নেব। আর এখানে দেখো মাছ আর হচ্ছে সবজিটা বের করে নিয়েছি। আর এই যে আজকে ডালে হচ্ছে আম দেব, তো আমটাকেও এখন কেটে নিচ্ছি। আর দেখো আমি হাতে হচ্ছে কাচের চুড়ি পরেছি সবুজ আর হলুদ। তো কি বলতো, আমাদের বাঙালিদের তো এখনো শ্রাবণ মাস শুরু হয়নি, কিন্তু নন বেঙ্গলিদের কিন্তু শ্রাবণ শুরু হয়ে গেছে। তো সেই জন্য আমারও এই চুড়িগুলো ঘরে ছিল গত বছরের। তো চুড়িগুলো পরতে ভীষণ ইচ্ছে করছিল, তাই আর কি চুড়িগুলো পরে নিয়েছি। আবার কোথাও শুনি যে সবুজের সঙ্গে লাল পরতে হয়, আবার কোথাও শুনি সবুজের সঙ্গে হলুদ পরতে হয়। তাই ওই কনফিউশন নিয়েই আর কি সবুজ আর হলুদ দুটোই মিক্সড করে পরে নিয়েছি। তো তারপরে দেখো ডালের মধ্যে ওইদিকে আমটা দিয়ে দিয়েছি। তো আমটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ একটুখানি খাবার খেয়ে নেব। আর সকালে উঠে যেহেতু একটু কাজকর্ম করা হয়েছে, তো সেই জন্য খিদেও পেয়ে গেছে। তো একটুখানি চিড়ে নুন আর চিনি দিয়ে এখানে নিয়ে নিলাম। তো এটাই এখন খেয়ে নেব। আর সেই সঙ্গে একটু নিউজ পেপারও দেখে নিলাম। তো খুব বেশি পড়া হয় না, এই যে রান্না করতে করতে যেহেতু কিছুটা সময়ের গ্যাপ থাকে, যেমন এই যে আমটা সেদ্ধ হতে দিলাম বা কখনো সবজিটা সেদ্ধ করতে দিতে হয়, তো সেই সুযোগে একটু করে আর কি চোখ বুলিয়ে নিই। তাছাড়া ফোন তো থাকেই, ফোনটাও মাঝে মধ্যে দেখি। তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে, আর এখন ওই যে চাল কুমড়োর সবজিটা বসিয়ে দেব। আর জানো তো এই চাল কুমড়োটা খেতে আমার একদমই ভালো লাগে না। তো এই যে কিছু করার নেই, বাড়িতে রান্না হবে, বাকিরা তো পছন্দ করে, তো সেই জন্যই আর কি। তো আমিও একটা ডিমের অমলেট করে নেব বা একটু পাঁপড় নিয়ে নেব, তাহলে আমার খাওয়া হয়ে যাবে। তো চলো রান্না করতে করতে এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বর্ণালী সমাদ্দার দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই, মনটা যেন শান্তিতে ভরে গেল। নিজের সংসারে কাজ করার আনন্দটাই আলাদা। হ্যাঁ গো দিদিভাই, সংসারটা যদি নিজের হয় বা সংসারে কাজ করতে গেলে যদি কোনো বাধা না আসে বা যদি কোনো পরাধীনতা না থাকে, তাহলে কিন্তু সেই সংসারে কাজ করতে ভীষণ ভালো লাগে।
তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে একটু বারান্দার দিকে গেছিলাম, তো গিয়ে দেখলাম ওখানে শাশুড়ি মা কয়েকটা লেবু আর কিছু আম রাখলেন। তো সেটাই আর কি ঘরে নিয়ে এলাম, আর এসে দেখি দেখো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। তো ওটাকে একটু ওই যে নুনটা তো আগে দিয়ে নিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে এই যে রান্না করে নামিয়ে নিলাম। তারপরে এখানে দেখো মাছের ঝোলের জন্য মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে হাজবেন্ডও চলে এসেছে, ওকে ওই চাল কুমড়োর তরকারি, মাছ ভাজা আর ডাল দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে এখন মাছের ঝোলটাও করে নিচ্ছি। তো আজকে মাছের ঝোলটা হবে এই যে সজনে ডাঁটা আর আলু দিয়ে। তো কি বলতো, এরপরে যেহেতু আমার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করাতে হবে, তো সেই জন্য একবারে দুপুরের জন্য রান্নাটাও কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে চাইছি। তো ওদিকে মাছের ঝোলটা হচ্ছে আর সেই সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এখন যেহেতু এই যে বৃষ্টি হচ্ছে, তো আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করতে আসে, একদিন আসে তো আর একদিন আসে না। তো মাঝে একদিন কামাই করেছে, মানে একদিন পরে তো একদিন চলতেই থাকে। তো এই যে একদিন কাজ করে গেছে, আবার কিন্তু আজকে আসবে না। তো সকাল থেকে যে বাসনগুলো হয়েছিল সেগুলোও মেজে নিয়েছি। আর এখন এই যে হাজবেন্ড খেয়ে গেল ওর থালাটা, তারপরে যে মিক্সার জারে মশলা করেছিলাম সেটা, তো টুকটাক যে বাসনগুলো হবে আর কি এখন সমস্ত কিছু ধুয়ে রেখে যাব। আমারও তো এই যে 3বার খাওয়া দাওয়া করতে হবে, সেই সময় কিছু থালা বাটি এগুলো থাকবে, তো সেগুলোই আর কি কাজ করতে করতে ধুয়ে নিতে হবে। আর বৃষ্টি হলে মনের মধ্যে একটা ভয় থাকে যে এই বুঝি কাজ করতে আসবে না। তো কি বলতো, সব সমস্যার সমাধান হয়ে যায় যদি ওরা একটু সকালবেলার দিকে ফোন করে দেয়। তো যখনই ওই যে ফোন না করে কামাই করে, আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সেই বিকালবেলার দিকে কাজ করতে আসে, তো সেই সন্ধ্যাবেলায় আর কি বাসন কোসন নিয়ে মাজতে বসতে হয়। তো এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছি। তো এখন ছেলের জন্য একটু টিফিন তৈরি করব। তো টিফিনের জন্য আজকে আমি ব্যবহার করছি ডিসানোর পাস্তা লেসিয়াস এলবো পাস্তা। আর জানো তো এই পাস্তাটা হচ্ছে ভীষণ হেলদি, কারণ এটা হলো আটা পাস্তা, আর এটাতে কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার নেই, কোনো ট্রান্সফ্যাট নেই, জিরো কোলেস্ট্রল, তাছাড়া প্রিজারভেটিভ ফ্রি। তো সেই জন্য আমি বাচ্চার টিফিনের জন্য এটাই ভীষণভাবে পছন্দ করি, আর এটাই কি মাঝে মধ্যে ওকে ঘুরিয়ে ফিরিয়ে টিফিনে দিই। তো এই দেখো পাস্তাটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু সয়া সস, তারপরে টমেটো কেচাপ আর একটু অরিগানো দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমার ছেলে খেতে পছন্দ করে, তো ওটাই আর কি টিফিনে দিয়ে দিলাম। তো এই পাস্তাটা তোমরা যদি পারচেস করতে চাও, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো তারপরে দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, খাওয়া দাওয়াটাও করে এসেছি একেবারে। আর ওই যে সকালে যে জামা কাপড়গুলো কাচতে দিয়ে গেছিলাম সেগুলোই এখন ছাদে মেলতে যাব। তো এখন বৃষ্টি না হলেও আকাশটা কিন্তু ভালোই মেঘলা। তো ওই যে শেডের নিচে দড়ি বাঁধা হয়েছে, তো ওখান দিয়েই আর কি মেলে দেবো। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল দীপাস থট স্পাইসি হট চ্যানেল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, এত সুন্দর একটা ব্লগ দিদিভাই, দেখে মনটা ভরে গেল, আর তোমার জন্য অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর তুমিও আমার অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নিও। তো তারপরে দেখো ছাদে এই যে দোলনাটার উপর যে বেডশিটটা পেতে দিয়েছিলাম সেটাতেই দেখো পাখিতে সব পটি করে রেখেছে। তো আগেই করেছিল তাই দেখে আর কি বেডশিটটা পেতে দিয়েছিলাম, তো এখন দেখি বেডশিটটার অবস্থাও খারাপ। তো এটাতে যে একটু বসবো সেটাও ইচ্ছে করছে না, তাই ভাবছি এই বেডশিটটাকে এখন একটু কেচে দেবো। তো ছাদেই আমার একটু ডিটারজেন্ট রাখা থাকে, তো সেটা দিয়েই আর কি এটাকে কেচে দেবো। এটাকে আর মেশিনে দেবো না, কারণ চাদরটা ভীষণ নোংরা, তো মেশিনে দিলে মেশিনটাও নোংরা হয়ে যাবে। তো তারপরে ওটাকে কেচে ছাদে মেলে দিয়ে এলাম, আর এখন স্নানটাও সেরে নিলাম। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল নন্দিতা কে মন্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আজ ফার্স্ট তোমার ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রতিমা সাহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, আর তুমি কথাগুলো খুব সুন্দর গুছিয়ে বলো, পাশে আছি, পাশে থেকো দিদিভাই। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কি বলতো, আমরা যারা এই যে ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তারা তো সবাই জানি যে আমরা কত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই, তবুও আমি চেষ্টা করি তোমাদের সকলের পাশে থাকার জন্য। তো তারপরে দেখো স্নান দান সেরে ঠাকুর ঘরে চলে এলাম। তো কি বলতো, ঠাকুরের বাসনগুলো আগেই মাজা ঘষা থাকলে ফুলটা কিন্তু তোলা ছিল না। তো যেহেতু কয়েকদিন পুজো দিইনি, তো শাশুড়ি মাকে বলিও নি যে আজকে পুজো দেবো, তাই আর কি দেখো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কয়েকটা ফুল বেলপাতা এগুলো তুলে নিলাম। তো এগুলো দিয়েই আজকের পুজোটা কমপ্লিট করে নিলাম। তো তারপরে ওই যে তোমাদেরকে বলছিলাম যে একটা পার্সেল এসেছে, তো এখন সেটা আনবক্স করছি। তো এটার মধ্যে এসেছে ওই যে জামা কাপড় কাচা যে সার্ফ এক্সেল ম্যাটিক গুলো হয় ওগুলোই আর কি। তো যেহেতু আমাদের সকলের জামা কাপড়, তারপরে আমাদের এই যে উপর নিচের সমস্ত ঘরের বিছানার চাদর সবকিছুই আর কি মেশিনে কাচা হয়, তাই কিন্তু এই লিকুইডগুলো একটু বেশি প্রয়োজন হয়।
তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম এটা অর্ডার করে দিতে, তো একসঙ্গেও দুটো অর্ডার করে দিয়েছে যাতে করে অনেক দিন হয়ে যাবে। তো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলে আর যাদের কমেন্টগুলো আমি পড়লাম আর যাদের কমেন্টগুলো আমি পড়তে পারলাম না, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।